এখন আমি ভারত থেকে আমেরিকার পথে দুবাই। এবার আশা করি প্রাণ খুলে পশ্চিমবঙ্গের রাজনীতির কি অবস্থা, গ্রামাঞ্চলে কি দেখলাম, সেটা একটু ঠিকঠাক বলতে পারবো। পশ্চিমবঙ্গের রাজনীতি বুঝতে গেলে আপনাকে একটা দিনের ঘটনা পরিষ্কার বুঝতে হবে। যেদিনটাই তৃণমূল সিপিএমকে হারিয়ে দিল, মানে সিপিএমের জমানা বদল হলো, চেঞ্জ। তো সেই দিন যারা বুথ গণনা কেন্দ্রে মোটর সাইকেলে লাল পতাকা নিয়ে গেছিল, তারা ফেরার সময় লাল পতাকাটা ফেলে দিয়ে তৃণমূলের পতাকা, সবুজ পতাকা নিয়ে বাড়ি ফেরে। ওভারনাইট 20-30% ভোট চেঞ্জ হয়ে গেল। কারণ কি, পশ্চিমবঙ্গে একটা বড় অংশ এসব জোর জবরদখল, গভর্নমেন্টে সব কাজে লাগে, আর লাগে মানে গরিবদের সব কাজই আর কি সরকারকে লাগে, দায়িত্বটা বেশি আছে। তো পশ্চিমবঙ্গে যেটা বাস্তবতা, রূঢ় বাস্তবতা, সেটা হচ্ছে এই একবার যে ক্ষমতা পায় তাকে ক্ষমতা থেকে সরানো খুব মুশকিল। কারণ ক্ষমতায় শুধু থাকার জন্যই একটা খুব বড় অংশ, ক্ষমতায় শুধু থাকার জন্যই একটা বড় অংশ তাদেরকে ভোট দেয়। মানে ধরুন পশ্চিমবঙ্গ সিন্ডিকেটের ওপর দাঁড়িয়ে আছে, কালকে সিন্ডিকেটটা ধরে নিন বিজেপি যদি যেতে, বিজেপির কাছে চলে গেল। এবার এই সিন্ডিকেটের একটা বড় অংশ 30-40% মুসলমানরাও চালায়। এই মুসলমানরা তখন কী করবে? পুলিশ যদি বিজেপির হাতে থাকে, তারাও বিজেপির সাপোর্টার হয়ে যায়। এইটা পশ্চিমবঙ্গ। এখানে সিন্ডিকেট, এই মানে বেআইনি জবরদখল, এইসবের কারণে আপনি ক্ষমতায় থাকলে আপনার 20-30% একটা মার্জিন নিয়ে আপনি এগিয়ে থাকছেন। আর তারপর তৃণমূলের ক্ষেত্রে ম্যাথামেটিক্যালি আরও সুবিধা, তার সাথে মুসলমান পার্সেন্টেজটা জুড়ে দেন, যদি এর মধ্যে মুসলমান এবং এই এগিয়ে থাকার ব্যাপারে একটা কমন ইন্টারসেকশন সেট থাকবে। মানে স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং তৃণমূল ঠিক এক্স্যাক্টলি 30% নয়, ম্যাথামেটিক্যালি স্পিকিং তৃণমূল পুরো 40-45% অ্যাডভান্টেজ নিয়ে শুরু করে বিজেপির সাথে। বাকি 55%-এর মধ্যে বিজেপি কী করবে, এটা তো একটা ম্যাথামেটিক্যাল ইম্পসিবিলিটি। সুতরাং পশ্চিমবঙ্গের এই কিম্ভূত কিমার এই সিন্ডিকেট স্ট্রাকচারের জন্য বিজেপি যেটা সবচেয়ে বড় ভুল করে ফেলেছে, এবং এটা আমি বারবার করে বলেছিলাম, এখানে হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতা তাস খেলা একদম উচিত নয়, ব্লান্ডার। এবং যার জন্য 90-95%, হয়তো তার বেশিও হতে পারে, লোকজন, পশ্চিমবঙ্গের লোকজন, সবাই, সর্বস্তরের লোকজন তৃণমূলের প্রতি ব্যাপক বিক্ষুব্ধ আছে। তারপরেও কিন্তু তৃণমূল এবার রেকর্ড ভোটে জিততে পারে। আমার তো ধারণা 240ও ক্রস করতে পারে। কারণ আমি এফেক্টিভলি কোনো গ্রামে গিয়ে বিরোধিতার মানে বিরোধী খোঁজই পাচ্ছিলাম না। এবং কারণটাও আমি বলেছি যে এক তো মারের ভয় খেতে পারে, আর সেকেন্ড হচ্ছে অধিকাংশ ভদ্রলোক যারা, বা যাদের ব্যবসা ভালো, একটু পরিচিতি আছে, কিন্তু সবাইকে এখানে হিন্দু মুসলমানদের সাথে একসাথে কাজ করতে হয়। প্রত্যেকটা হিন্দুরই মুসলমান ক্লায়েন্ট আছে, ভেন্ডার আছে, কেউ বিজেপিতে দেবে না। এত সাম্প্রদায়িক কী করেছে, ওই লেভেল লেগে গেলে ওদের ব্যবসা ক্ষতি হবে, কেউ যাবে না। তাহলে বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গে আপনারা যেটা বলেন যে বিজেপির নেতৃত্ব খারাপ হবে না, তার একটা বড় কারণ কিন্তু এইটা, যে পশ্চিমবঙ্গে যদি দেখা যায় যে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যারা বা মাস্টারমশাই, শিক্ষক, যাই হোক না কেন, বুদ্ধিজীবী, যারা বিজেপিকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারত, তারা আসবেটা কী করে? আসলেই তো তাদের গায়ে একটা বড় রকমের সাম্প্রদায়িক লেভেল লেগে যাবে, এবং তাদের পক্ষে সেক্ষেত্রে, এবং সেটা অধিকাংশ তারা মনের থেকেও চাইবেন না, কারণ তাদের প্রত্যেকেরই ঘনিষ্ঠ মহলে এত বড় মুসলমান বন্ধু আছে, কেউ ওটা চাইবেন। এটা আমি বারবার করে বলেছি। তাহলে বিজেপি কাদেরকে পাবে? বিজেপি সুতরাং যাদেরকে পাচ্ছে তাদের সংগঠনে, তারা হচ্ছে যাদের ব্যবসা ট্যাবসা চলে না, খেতে পায় না, তারা বিজেপি সংগঠনে একটা কারণেই এসছে, যে বিজেপি থেকে যে প্রচুর টাকা দেবে দিল্লি থেকে এই ভোট চালানোর জন্য, সেই টাকাটা কীভাবে মারবে। এবং তাতে বিজেপির অনেকেই জড়িত আছে, বলে লাভ নেই, লাভে। তো আলটিমেটলি বিজেপির যে লোকগুলো বিজেপি করছে, আমি সবাইকে বলছি না, বিজেপি সব নয়, একটা বড় অংশই কিন্তু ওই দিল্লি থেকে টাকা দেবে, সেই টাকাটা কী করে মারা যায়, এর বাইরে কোনো দায়বদ্ধতা নেই। তো এইভাবে কি একটা বিরোধী পার্টি কি কখনো একটা মানে তৃণমূলের মতো একটা কর্পোরেট পার্টিকে ঠেকাতে পারে? একটা জিনিস খেয়াল রাখতে হবে, তৃণমূল পুরো কর্পোরেট স্টাইলে পার্টিটা চালাচ্ছে। তৃণমূলে যে কোনো এমএলএ এমপি হচ্ছে তৃণমূলের এমপ্লয়ি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর, মানে ম্যানেজার। এবার তৃণমূলের প্রতিটা নেতার ফেসবুক পেজে কটা লাইক না ডিসলাইক পড়লো, সেটাও প্রতীক জৈনের টিম, অর্থাৎ আইপ্যাক মনিটর করছে।
অর্থাৎ প্রত্যেকটা তৃণমূলের কর্মীর মানে এমএলএ এমপির পারফরমেন্স দারুণভাবে ওরা মনিটর করে। তো এইরকম তৃণমূলের একটা সংঘবদ্ধ কর্পোরেট টিমের এগেনস্টে যারা 45% অ্যাডভান্টেজ নিয়ে মানে ভোট বাজারে নামছে, তাদেরকে আপনি 55-এর মধ্যে কী করবেন? তো ম্যাথামেটিক্যালি ইম্পসিবল চলে আসছে ব্যাপারটা নিয়ে। আর পশ্চিমবঙ্গের এই যে বাস্তবতাটা, এই সাম্প্রদায়িক বাস্তবতা, সিন্ডিকেট বাস্তবতা, এইটা নিয়ে বিজেপির যারা মানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে, তারা কতটা বুঝেছেন আমার জানা নেই। কিন্তু আমি বিজেপির যেসব স্টেপগুলো দেখেছি প্রত্যেকটাই মিসস্টেপ, এবং বিজেপি যদি 40টার বেশি সিট পায় আমি নিজে অবাক হব, ভীষণভাবে অবাক হব। এবং 30 থেকে 40-র মতো এখন ক্যাপেবিলিটিতে আছে এখনও পর্যন্ত, এবং সেটা পেলেও ভাগ্য এদের। কারণ 45% অ্যাডভান্টেজ ছেড়ে দিয়েছে। তো মুকুল রায়ের জন্য একটা ভোটে বিজেপি ভালো করেছিল, তার থেকে বিজেপির ধারণা হয়ে গেছে যে তারা জিততে পারবে। কিন্তু মুকুল রায় কেন বিজেপিকে এগিয়ে দিতে পেরেছিলেন, তার কারণ মুকুল রায় প্রচুর মুসলমান মুখ তুলে এনেছিলেন। এটা ভুলে গেলে চলবে না। আপনি দেখুন যে 2019-এ যেটাতে সবচেয়ে ভালো রেজাল্ট করলো বিজেপি, সেটাতে কিন্তু অনেক মুসলমানরা বিজেপিতে যোগ দিতে চেয়েছিল, যোগ দিয়েছিল, তাদেরকে দাঁড় করানো হয়েছিল। তো মুসলমানদের মধ্যে কিন্তু তখনও বিজেপির প্রতি অ্যালিনিয়েশনটা তৈরি হয়নি, যেটা তৈরি হলো তার পরপরই। অর্থাৎ বিজেপি ভাবলো আমরা ক্ষমতায় এসে গেছি প্রায়, এবং সঙ্গে সঙ্গে আবার সেই সাম্প্রদায়িক প্রচার চালালো এবং মুসলমানদের বিচ্ছিন্ন করলো। তারপরে রেজাল্ট আস্তে আস্তে পড়তে শুরু করেছে। মুসলমানদের এগেনস্টে এই সাম্প্রদায়িক প্রচার করলে পশ্চিমবঙ্গে বিজেপি শুধু মুসলমান নয়, হিন্দুদের থেকেও বিচ্ছিন্ন হবে। কারণ এটা ভুলে যাচ্ছে যে বাংলাটা একটা মিশ্র জাতি। আরে বাংলাতে 1000 বছর ধরে হিন্দু মুসলমানকে পাশাপাশি থাকতে হয়েছে। যে বাংলা ভাগ হয়েছে সেটা দুর্ভাগ্যজনক। আমি আবার বলছি, ওটা ব্রিটিশ চক্রান্ত ছিল। আমি ওই প্রাইমারি স্কুল বা হাই স্কুলের বই আপনি আমাকে দেখাতে আসবেন না, আমি একদম রিসার্চ পেপার দিয়ে আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে ব্রিটিশ ইন্টেলিজেন্স কাজ করেছে, খুন করেছে মুসলমান নেতাদের, টু মেক শিওর যে ওরা সব মুসলমান লীগের মানে মুসলিম লীগে যোগ দেয়। বিশাল ইতিহাস আছে সেগুলো। সেটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে যে বাংলায় এই একটা ইম্পসিবল ব্যাপার, একটা জাতি যেটা হিন্দু মুসলমান পাশাপাশি বড় হয়েছে। এবং এখনও ইকোনমির ক্ষেত্রে আমি তো এমন কোনো হিন্দু ব্যবসায়ী জানি না যাদেরকে মুসলমান ভেন্ডার, মুসলমান এমপ্লয়ি এবং মুসলমান কাস্টমারের উপর ডিপেন্ড না করতে হয়। এইরকম একটা পরিস্থিতিতে বিজেপি যে লাইনে গেছে পশ্চিমবঙ্গে, সে কী করে ভোট পাবে? যদি বিজেপি খুব অ্যান্টি মমতা ভোট করতো, বিজেপি যদি পিওরলি অ্যান্টি মমতা ফোকাস করতো, মুকুল রায়ের ফর্মুলায় মুসলমান নেতা তুলে আনতো, বিজেপির পশ্চিমবঙ্গে অনেক আগে জিতে যেত। এখন আর সেই স্কোপটা নেই। পুরোপুরি নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছে। এখন পশ্চিমবঙ্গকে একমাত্র বাঁচাতে পারে কংগ্রেস, কিন্তু কংগ্রেসের রাহুল গান্ধীর সেই ক্যারিশমাই নেই। রাহুল গান্ধী লোক ভালো, কিন্তু ওই হয় সোনার চামচ নিয়ে বড় হলে পলিটিক্যাল ক্যারিশমা থাকে না। আমি মনে করি না যে রাহুল গান্ধী সেই পলিটিক্যাল ক্যারিশমা আছে। আর কংগ্রেস পশ্চিমবঙ্গকে মানে খরচের খাতায় ফেলে রেখেছে। এখানে তারা যে কিছু করছে সেটাও আমার মনে হয় না। এই অবস্থায় খুবই কঠিন অবস্থা পশ্চিমবঙ্গে। তৃণমূলকে সরানোর একটাই মাত্র ওয়ে ছিল কংগ্রেস, কিন্তু কংগ্রেস তো হাল ছেড়ে দিয়েছে। বিজেপি নিজের পায়ে কুড়ুল মেরেছে। সিপিএম নেতা হচ্ছে মীনাক্ষী, যে বলে নাকি চাষিরা পাটের দাম পায়নি। যে পাট গাছ আদৌ দেখেছে কিনা আমার সন্দেহ আছে, বা পাটের চাষিদের সাথে একদিনও কথা বলেছে কিনা আমার সন্দেহ আছে। কারণ পাটের দামের প্রবলেম নেই, পাটের লোকে জল পাচ্ছে না। একটা চাষিদের সাথে গিয়ে একটু কথা বল, একটু বোঝ। সিপিএম পুরোপুরি একটা মানে জনবিচ্ছিন্ন, সাধারণ জনবিচ্ছিন্ন একটা পার্টি। এদের কোনো জনগণের সাথে এখন যোগাযোগই নেই। কী যে এদের এজেন্ডা, এরা কী চায় সেটাও তো বোঝে না, জনগণকেও একটু ক্লিয়ারলি বলতে পারবে। ঠিক আছে, আর কিছু বললেই বলবে মিডিয়া আমাদের চেপে দিচ্ছে, সব কিছু কর্পোরেট ষড়যন্ত্র এইসব বলে বেড়াবে। আর যারা আমাদের মতো যারা পার্টির ভালোর জন্য বলেছি যে এইগুলো করো, বলে সব কিছুই চক্রান্ত, সব কিছু তৃণমূলের দালাল। মানে আমার তো মনে হয় লোকগুলো পাগল, উন্মাদ, অথবা খুব নিম্ন বুদ্ধির আর কি। সবাই বুঝে গেছে। তো এই সিপিএম কী করবে? তো বাকি ছিল কংগ্রেস। রাহুল গান্ধীর ইচ্ছা নেই মানে বা ক্যারিশমা নেই, তাহলে আপনি যাবেন কোথায়? একটাই পসিবিলিটি এখনও আছে, যে যদি অধীর এবং অভিজিৎ গাঙ্গুলির মতো লোকজন এবং তৃণমূলের বেশ কিছু ভালো নেতা, কংগ্রেসের ভালো নেতা, সিপিএমের যে কটি এখনও সলিড লোক একটি পড়ে আছে যারা বিরক্ত হচ্ছে, বাধ্য হচ্ছে তৃণমূলে জয়েন করতে, এরা যদি আরেকটা লোকাল বাংলা বাঁচাও মঞ্চ টাইপের করে, দ্যাট ইজ দ্য অনলি হোপ। এছাড়া কোনো হোপ নেই। আর ওই বিজেপির উগ্র হিন্দুত্ববাদদের ওপর বেস করে যারা ভাবছেন যে হিন্দুত্ববাদ দিয়ে
ভোট টানবে, হবে না দাদা, হবে না। আমি বাংলার লোকজনকে চিনি, এখনও দেখেছি যে আগের থেকে আমাদের 40 বছর আগে বাংলার লোকজন যেরকম অসাম্প্রদায়িক ছিল এখনও আছে। বিজেপি যে 38% ভোট পায়, আপনি ধরে নিন ওর মধ্যে একটা বড় অংশ, 30%ও হতে পারে, মানে 38টা 30%ও হতে পারে, সেটা অ্যাকচুয়ালি বামপন্থীর মানে বামফ্রন্টের লোকেদের ভোট, যারা মমতা ব্যানার্জিকে একদম সহ্য করতে পারে না। কিন্তু উপায় নেই, তারা নিজেদের সিপিএমটাকেও সহ্য করতে পারছে না, তারাও জানে যে তাদের পার্টিকে কেউ ভোট দেবে না, ফলে তারা গিয়ে বিজেপিকে ভোট দিচ্ছে। এবং একবার বিজেপিতে ভোট দেওয়ার পর আবার ভাবছে এরা একমাত্র মমতাকে সরাতে পারবে, আবার একই কাজ করছে। তো এইটা একবার যদি তারা বুঝে যায় যে বিজেপিকে দিয়ে মমতা ব্যানার্জিকে সরানো হবে না, বিজেপি পশ্চিমবঙ্গে ধসে যাবে, সেকেন্ড টাইম খুঁজে পাওয়া যাবে না। এই মুহূর্তে বিজেপির আর একটা অপশন আছে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট রুল। কেন আমি যে বললাম যে পশ্চিমবঙ্গে 30% ভোট যে পার্টি ক্ষমতায় থাকে তার থাকবে, সেটা করে বিজেপি যদি পুলিশ নিজেদের পক্ষে আনতে পারে, তাহলে সিন্ডিকেট ভোটটা টানতে পারবে, সেটা একটা হতে পারে। আর ফেসআইআর দিয়ে কিছু হয়নি, এসআইআরে হিন্দুদের নাম বেশি বাদ গেছে মুসলমানদের থেকে। মুসলমানদের বাস দেওয়ার জন্য অনেক নামটাম ডেকেছিল, আমি যতদূর জানি গ্রামাঞ্চলের খবর নিয়ে যা বুঝলাম, ওরা সবাই লাইনে দাঁড়িয়েছে এবং সবারই মোটামুটি প্রবলেম ঠিক হয়ে গেছে। সো দিস ইজ নট রিয়েলি গোয়িং টু বি এনি ফ্যাক্টর অ্যাট অল। যে কটা নাম বাদ গেছে তাতে হিন্দুদের ও মুসলমানদের যদি ধরা যায় ইকুয়াল প্রপোর্শনে আছে, ওতে কিছু যায় আসবে না। বিজেপি তৃণমূলের এত বিশাল পরিমাণ লিড আছে, ওতে কিছু যায় আসে না। তো ইন এনি কেস, ব্যাপার যাই হোক না কেন, আমি একটা ব্যাপার খুব ক্লিয়ারলি বুঝতে পারছি যে তৃণমূলে আসার সম্ভাবনা প্রায় অলমোস্ট 95 থেকে 98%-এর কাছাকাছি, যদি না বিজেপি ব্যাপক কিছু করতে পারে বা পশ্চিমবঙ্গে অন্য কোনো একটা নতুন রিজিওনাল দল তৈরি হয় অভিজিৎ গাঙ্গুলি বা অধীর চৌধুরীর মতো লোকেদের নিয়ে।